ভোটের মুখে ভাঙড়ের হাতিশালা এলাকায় বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য। স্থানীয় সূত্রে খবর, হাতিশালা দক্ষিণপাড়া এলাকার একটি বাঁশবাগানে সন্দেহজনক ব্যাগ পড়ে থাকতে দেখে এক এলাকাবাসী এরপর তড়িঘড়ি খবর দেওয়া হয় হাতিশালা থানার পুলিশকে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ব্যাগটি থেকে একাধিক তাজা বোমা উদ্ধার করে। তবে এখনো পর্যন্ত জানা যায়নি কে বা কারা এই বোমাগুলি সেখানে মজুত করে রেখেছিল। এদিকে ঘটনাকে কেন্দ্র করে তীব্র রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে। আইএসএফ এর অভিযোগ, তৃণমূল কংগ্রেসের কর্মীরাই এলাকায় অশান্তি তৈরির উদ্দেশ্যে এই বোমা মজুত করেছিল। পাল্টা তৃণমূলের দাবি, আইএসএফই এলাকায় অশান্তি ছড়াতে এই পরিকল্পনা করেছে। তবে ভোটের আগে এমন ঘটনায় স্বাভাবিকভাবে উদ্বেগে স্থানীয় বাসিন্দারা। পুলিশ সূত্রে জানানো হয়েছে, দোষীদের খুঁজে বের করতে সব দিকে খতিয়ে দেখা হচ্ছে। এখানে দেখো, গত পঞ্চায়েতে এখানেও উদ্ধার হয়েছিল, এবারও উদ্ধার হয়েছে। গত পঞ্চায়েতে যে মহিলা দেখতে পেয়েছে, এবারও সে মহিলা দেখতে পেয়েছে। আবার ওই মহিলার ছেলে হচ্ছে এখানকার প্রভাবশালী। যে দেখতে পেয়েছে তাকেই প্রশ্ন করা হোক। আমরা চাই এখানে এনআইএ তদন্ত হোক, তাদেরকে যারা এই কাজ করেছে তাদের শাস্তি হোক। আমাদের যদি কেউ করে থাকে তাদেরও শাস্তি হোক। আমি এখনও দেখিনি, তবে আনুমানিক সবার ক্ষেত্রে খবর পেয়েছি, মোটামুটি সবাই বলছে 8-10খানা মনে হচ্ছে এরকম হবে। আইএসএফরা অভিযোগ করছে আপনারা এলাকায় বোম রেখে অশান্তি বাঁধানোর চেষ্টা করছেন। ওই কটা বোম পাওয়া গিয়েছে, কি বলবেন? দেখুন, গত 24-এ যে লোকসভা নির্বাচন গেছে, সেই নির্বাচনের সময়ও আইএসএফের যারা এই দুটো নেতৃত্ব আছে, ঠিক ওইখানে ওরা বোম বা বেঁধে রেখেছিল। এই ভাঙড় বিধানসভার বিধায়ক নওশাদ সিদ্দিকীকে প্রশ্ন করতে চাই যে আপনার দলের যারা প্রতিনিধি আছে এই বুথে, আপনি তাদেরকে বলুন না যে 5 বছর কি উন্নয়ন করেছে, এই উন্নয়নকে সামনে রেখে ভোট চাইতে কেন এলাকা অশান্তি করতে হবে। এই বুথের সদস্য আমাদের মনিরুল সাপুই এই এলাকায় যেভাবে উন্নয়ন করেছেন, আপনারা উন্নয়ন নিয়ে বাড়ি বাড়ি পৌঁছান, ভোট চান না। তাহলে যে দল উন্নয়ন করে সেই দল ভোটে জিতুক। আপনারা কেন এলাকা অশান্তি করার চেষ্টা করছেন? আমি অনুরোধ করব, উন্নয়নের নামে ভোট চান। আপনারা 5 বছর ধরে কি উন্নয়ন করেছেন সেই উন্নয়ন নিরিখে ভোট চান। মানুষ ভোট 29 তারিখে জবাব দিয়ে দেবে কোন দল উন্নয়ন করেছে, কার পাশে থাকছে।